বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো এই 10টি ভুল আমরা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার একটি চ্যানেল খোলার পর থেকেই করে যাই। আমরা বুঝতেই পারি না যে আমাদের চ্যানেলে এই ভুলগুলো আমরা করছি, কারণ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়ার মতো ইউটিউবার কিন্তু এখনও আমি দেখিনি। কারণ এমন ভিডিও কিন্তু ইউটিউবে খুব কমই আছে যে আপনাদের ভুলটা ধরিয়ে দিবে। আপনার ভুলটা আপনি যদি বুঝতে পারেন তাহলে প্রথম দিন থেকেই সঠিকভাবে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে। একটি চ্যানেলে রেগুলার যদি আপনি 50 থেকে 100 ভিডিও আপলোড করতে পারেন, আপনার চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ কিন্তু আপনি 90 দিনের মধ্যে কমপ্লিট করতে পারবেনই পারবেন। আর যদি এই 10টা ভুল আপনি করে থাকেন তাহলে কখনোই কিন্তু আপনার চ্যানেলটা আপনি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আর প্রথম দিন থেকেই আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে থাকবে, ফ্রিজ হয়ে যাবে। তাই আপনি যে চ্যানেলটা নিয়ে কাজ করছেন সেই চ্যানেলটাতে আপনি এমন 10টি ভুল করেছেন কিনা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন যে আমি যে কথাগুলো বলছি আসলে সত্যি কিনা। সবার প্রথমে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা যখন একটি ইউটিউব চ্যানেল খুলি, আমাদের বন্ধু বান্ধব কিংবা আমাদের মা বাবা ভাই ব্রাদার্স যেখানে যে আছে সবাইকে আমরা বলে দিই যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিস কিংবা সাবস্ক্রাইব করে দিও, কিংবা মা বাবার ফোন নিয়ে আমরা নিজে নিজে সাবস্ক্রাইব করি। সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের চ্যানেলে কোনো না কোনোভাবে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলেই আমরা মনে হয় ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে। এমনটা কিন্তু না। আপনার চ্যানেলে যদি ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইব আপনি গেইন করেন কোনো না কোনোভাবে, বন্ধুবান্ধব হতে পারে কিংবা মা বাবার ফোন থেকে হতে পারে, বিভিন্ন ফ্রেন্ড সার্কেল থেকে হতে পারে, আপনি সাবস্ক্রাইব গেইন করলে কিন্তু সেই চ্যানেলে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার সেই সমস্ত বন্ধুবান্ধব কিংবা ফ্রেন্ড সার্কেল আপনার ভিডিওকে আদৌ দেখবে? যদি তারা আপনার ভিডিও না দেখে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়িয়ে কোনো লাভ হবে না। আপনার চ্যানেলে 500-1000 সাবস্ক্রাইব থাকবে, ভিডিও আপলোড করলে 50টা 100টা ভিউজ হয়ে থেমে যাবে আর ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন না। এই ভুলটা আমি জানি প্রত্যেকটা ইউটিউবারই করে একটি ইউটিউব চ্যানেল খোলার পর থেকে। একটা দুইটা হলেও কিন্তু এমন সাবস্ক্রাইব আপনারা নিয়ে আসেন, সেই একটা দুইটা সাবস্ক্রাইবের জন্য কিন্তু আপনার চ্যানেলে 500-1000 সাবস্ক্রাইব হতে বছরের পর বছর সময় লাগে। কারণ দেখুন, একটা চ্যানেল আপনি যখন খুলেছেন 0 সাবস্ক্রাইব, আপনি যখন রেগুলার কাজ করবেন অটোমেটিকলি কিন্তু ইউটিউব আপনার ভিডিও রিকমেন্ডেশন করবে, সেই সমস্ত ভিডিওর যারা অডিয়েন্স আছে, দর্শক আছে, তাদের সামনে কিন্তু ভিডিওটা নিয়ে যাবে। কিন্তু আপনার চ্যানেলে আপনি যখন ফেক সাবস্ক্রাইবার নিয়ে আসেন, মা বাবা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল, তাদের সামনে কিন্তু আপনার ভিডিও সবার প্রথমে দেখানো হবে। আপনি প্রথম যে ভিডিওটা আপলোড করবেন তাদের সামনে কিন্তু ভিডিওগুলো ইউটিউব নিয়ে যাবে, কারণ আগে থেকে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আছে। সেক্ষেত্রে সেই সমস্ত সাবস্ক্রাইবগুলো যদি আপনার ভিডিও না দেখে ইউটিউব কিন্তু মনে করবে আপনার ভিডিও খারাপ, কারণ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও দেখলো না, তাহলে আপনার ভিডিও কিন্তু ইউটিউব কখনোই রিকমেন্ড করবে না, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না, সঠিক দর্শকের কাছে ইউটিউব পৌঁছে দেবে না। তাই আপনার চ্যানেলে ফেক সাবস্ক্রাইবার্স গেইন করা থেকে বিরত থাকবেন এবং আপনি যখন চ্যানেল খুলবেন কোনো প্রকার বন্ধু বান্ধবকে আপনি জানাবেন না এবং নিজের কোনো ফোন থেকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন না। দ্বিতীয় নাম্বার আপনাদের যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। এমন ভুল করেনি এমন কোনো ইউটিউবার খুঁজে পাওয়া যাবে না যে এই ভুলটা করেনি। আমিও কিন্তু আমাদের এই চ্যানেলে মেন চ্যানেলে কিন্তু আমরা নিজের ভিডিও নিজে দেখেছি। যখন নতুন নতুন চ্যানেল আমরা খুলি আমরা কিন্তু ইউটিউব সম্পর্কে এতটাও জানতাম না, কোনো কিছুই কিন্তু জানতাম না। জাস্ট ভিডিও আপলোড করেছে, আপলোড করার পরে সঠিক নিয়মে আপলোড হলো কিনা, ভিডিওটা সঠিকভাবে এডিটস হলো কিনা, এই সমস্ত কিছু দেখার জন্য আমরা কিন্তু ইউটিউবে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটাই প্লে করে দিয়ে নিজের ফোন থেকে হতে পারে, মা বাবার ফোন থেকে হতে পারে, কিংবা বন্ধু বান্ধবের ফোন থেকে হতে পারে, ভিডিওটা প্লে করে আমরা দেখি। নিজের ভিডিও নিজে আপনি যদি কোনো না কোনোভাবে দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে। আপনার মা বাবা কিন্তু ফ্রেন্ড সার্কেলের ফোন থেকে আপনি যখন আপনার নিজের ভিডিও দেখবেন, আপনার সেই মোবাইল, মনে করুন আপনি একই ওয়াইফাই কাজ করেন, আপনার ওয়াইফাই আরও 2টা একটা মোবাইল চলে, আপনি সেই এনাদার মোবাইল থেকেও আপনার ভিডিওটা দেখলেন, সেক্ষেত্রে আপনার যে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস সেটা কিন্তু একই আইপি অ্যাড্রেস থেকে রেগুলার আপনার ভিডিও বারংবার কিন্তু দেখা হচ্ছে, ইউটিউব কিন্তু সেটা ধরে ফেলতে পারবে। তাই আপনার চ্যানেলের ভিডিও আপনি কোনোভাবে নিজের ভিডিও নিজে দেখবেন না, সেটা অন্য কারো ফোন থেকে হতে পারে, নিজের ফোন থেকে হতে পারে। এমন অনেক ক্রিয়েটরসকে আমি দেখেছি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছে যে নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম পূরণ করো। এই ভুলটা আপনারা কখনোই করবেন না, নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না। তৃতীয় নাম্বারে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিই। ডাইরেক্টলি আমরা যখন একটি ভিডিও আপলোড করি সেই ভিডিওর লিঙ্ক আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো থাকে, টিকটক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, ফেসবুক পেজ হতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের ভিডিওর লিঙ্কটা কিন্তু আমরা ডিরেক্টলি শেয়ার করে দিই। শেয়ার করে দেওয়ার মাধ্যমে কি হয়, আপনার যে এনাদার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার ফ্রেন্ড ফলোয়ার আছে তারা কিন্তু সেই লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনার চ্যানেলটা ওপেন হয়ে যায়, ভিডিওগুলো ওপেন হয়ে যায়, ভিডিওগুলো তাদের ভালো লাগে না, ভিডিওটা 30 সেকেন্ড কি 40 সেকেন্ড দেখে দেখে চলে যাচ্ছে, চ্যানেলটা ভিজিট করছে বারবার কিন্তু আপনার ভিডিও দেখছে না, এমনটা ইউটিউব যদি ধরে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন করে দিতে পারে। তাই সরাসরি কোনো প্রকার ভিডিওর লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন না। যদিও শেয়ার করেন আপনাদের চ্যানেল লিঙ্কটা আপনারা শেয়ার করতে পারেন, যদি দর্শকদের ভালো লাগে কিংবা সেই লিঙ্কে ক্লিক করে কেউ যদি আপনার চ্যানেলটা ওপেন করে তার যদি ভালো লাগে সে কিন্তু সাবস্ক্রাইব করতে পারে, আপনার ভিডিও দেখতে পারে। আপনি আপনার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন কিংবা অ্যানাদার সোশ্যাল মিডিয়ার বায়োতে আপনি এটা সেট করে রাখতে পারেন, কিন্তু আপনি সরাসরি ভিডিওর লিঙ্ক কখনো শেয়ার করবেন না। সেক্ষেত্রে এভারেজ ভিউ ডিউরেশন কমে আসবে, ওয়াচ টাইমটা কম পাবেন, ভিডিও কিন্তু ইউটিউব কখনো রিকমেন্ডেশন করবে না, প্রথম দিন থেকে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে থাকবে। 4 নম্বরে আমরা যে মিস্টেকটা করি সেটা হচ্ছে স্প্যামিং কমেন্টস।
অনেক ভিডিওর নিচে আপনারা যদি কমেন্টস করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আপনাকে সাবস্ক্রাইব করব, সাব পর সাব, এই ধরনের কমেন্টস যদি আপনি কোনো ভিডিওতে করে থাকেন, আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনও যদি চেক করেন, সেই ক্ষেত্রে আপনি পাবেন আমার চ্যানেলটা ঘুরে আসুন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। নতুন ইউটিউবারদেরকে সাপোর্ট করা উচিত, তাহলে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো। এমন কমেন্টস যদি আপনি প্রতিনিয়তই কোনো ভিডিওর কমেন্টস বক্সে করে আসেন, সেই ক্ষেত্রে সেই সমস্ত কমেন্টস কিন্তু ইউটিউব স্প্যামিংয়ের আন্ডারে গিয়ে আপনার চ্যানেলটাকে ডাউন করে দিতে পারে, আপনার চ্যানেলটা টার্মিনেট পর্যন্ত করে দিতে পারে একটি স্প্যামিং কমেন্টস। তাই প্রতিদিন আপনি যখন এই কাজগুলো করবেন এবং কমেন্টস বক্সে গিয়ে আপনি এরকম স্প্যামিং কমেন্টস করে আসবেন, 100% কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, এটা পরীক্ষিত। এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনি স্প্যামিং কমেন্টস করে থাকেন, তাহলে আপনার চ্যানেলের সাথে কি হতে পারে আপনি কিন্তু সেটা দেখতে পাবেন। বন্ধুরা, 5 নম্বরে আমরা যে মিস্টেকটা করি সেটা হচ্ছে ফেক সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কিংবা ভিউজ আমরা কাউন্ট করার চেষ্টা করি। ফেক কি, অর্থাৎ ভুয়া সাবস্ক্রাইব, ভুয়া ভিউজ, ভুয়া ওয়াচ টাইম আমরা কাউন্ট করার চেষ্টা করি, কারণ আমরা মনে করি আমাদের চ্যানেলে কোনো না কোনোভাবে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলেই মনে হয় আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, আমরা ইনকাম শুরু করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ইনকাম করা, তাই আমরা সাবস্ক্রাইব অথবা ভিউজ কিংবা ওয়াচ টাইমের দিকে ততটা নজর দেই না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটা ডাউন হয়ে থাকে। আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট কিংবা থার্ড পার্টি কারো কাছ থেকে সাবস্ক্রাইব কিনে নেন কিংবা ওয়াচ টাইম কিনে নেন কিংবা ভিউজ কিনে নেন, এগুলো কিন্তু কিনে নেওয়া যায়, সবাই কিন্তু এগুলো জানে না। বিভিন্ন ওয়েবসাইট হতে পারে কিংবা ফেসবুকে আপনারা যদি পোস্ট দেখেন যে 100 টাকা 1000 সাবস্ক্রাইব, 500 টাকা 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই সমস্ত প্রতারকার ফাঁদে পরে কিন্তু আপনারা অনেক সময় টাকা দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম অথবা ভিউজ কাউন্ট করে নেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে না, ডিরেক্টলি কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না, এখানে চ্যানেলটা গ্রো করার কথা তো দূরে। এবং প্রথম দিন থেকে আপনি যখন ফেক সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউজ কাউন্ট করতে থাকবেন, আপনার চ্যানেলটা একটা সময় গিয়ে এমনিতেই ফ্রিজ হয়ে যাবে, ভিডিও আপলোড করলে কোনো প্রকার আপনি ইমপ্রেশন পাবেন না, ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন না। 6 নম্বরে আপনাদের যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা। এটা যে কত বড় মারাত্মক একটি ভুল সেটা আমি নিজে প্রমাণিত, কারণ আমাদের একটা চ্যানেল ছিল, সেটা ফান রিলেটেড কমেডি ভিডিও নামে চ্যানেলটা ছিল। সেই চ্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের ফ্রিজ হয়ে আছে। চ্যানেলটাতে প্রায় 19,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা, ভিডিও আপলোড করলে 5-10টা ভিউজ আসে। আপনার চ্যানেল থেকে আপনি যদি প্রতিনিয়তই 2টা করে ভিডিও ডিলিট করতে থাকেন, এটা সময় গিয়ে কিন্তু ইউটিউব রেড সিগন্যাল আপনার চ্যানেলের ক্ষেত্রে দিয়ে দেবে। আপনার ভিডিও ছাড়লে কোনো প্রকার ইমপ্রেশন দেবে না, কোনো অডিয়েন্সের সামনে ভিডিও দেবে না, কারণ ইউটিউব মনে করবে যে প্রতিদিনই আপনার চ্যানেল থেকে আপনি ভিডিও ডিলিট করছেন। কিংবা হঠাৎ করে আপনার চ্যানেলে যদি 10-20টা ভিডিও আপনি ডিলিট করে দেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু একদম ফ্রিজ হয়ে যাবে। যে ভুলটা কিন্তু আমরা করেছিলাম আমাদের প্রথম চ্যানেলে, আমাদের যে প্রথম চ্যানেলটা আমরা খুলেছিলাম, সেই চ্যানেলটাতে আমাদের প্রায় 20,000 সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল। সেই চ্যানেলটাতে আমরা কিছু ভুল করার কারণে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়েছিল না। আমরা পরবর্তীতে সেই সমস্ত ভিডিও একদিনে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে পরবর্তীতে আমরা যখন ভিডিও আপলোড করি, কোনো প্রকার ইমপ্রেশন পাই না, এবং রেগুলার সেই চ্যানেলে 100 থেকে 150 ভিডিও আপলোড করার পরে 5টা থেকে 10টার বেশি আমরা ভিউজ কখনো পাইনি 20,000 সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও। তাই আপনার চ্যানেলে আপনি যদি প্রতিনিয়ত এমন 1-2টা ভিডিও ডিলিট করতে থাকেন যে ভিডিওতে ভিউজ কম আসছে কিংবা এই ভিডিওটা আপলোড করলাম ভালো হয়নি, এরকম মনে করে যদি ভিডিওগুলো আপনি ডিলিট করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এটা আমি প্রমাণিত, আমাদের সাথে এটা হয়েছে। ওকে, এই ভুলটা কখনোই করবেন না, প্রতিনিয়ত চ্যানেল থেকে ভিডিও ডিলিট করবেন না। 7 নম্বরে আপনাদের যে মিস্টেকের কথা বলবো সেটা হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করে কাজ করা। অর্থাৎ আপনি আজকে গেমিং রিলেটেড ক্যাটাগরিতে কাজ করছেন, কিংবা 1 মাস কি 2 মাস পরে গিয়ে আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি কিংবা ইউটিউবের যে 15টা ক্যাটাগরি আছে, আপনি প্রতিনিয়ত চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করছেন, পাশাপাশি চ্যানেলের নাম, ভিডিওর থিম সব কিছু আপনি পরিবর্তন করে দিচ্ছেন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে, ভিডিওতে ভিউজ নাও আসতে পারে। 8 নম্বরে যে মিস্টেকের কথা বলবো সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট আপলোড করা। এটা কিন্তু আমরা প্রত্যেকটা ইউটিউবারই করে থাকি, কারণ আমি যে মিস্টেকের কথাগুলো বলছি এগুলো কিন্তু বিশেষ করে নতুন ইউটিউবারই করেন, কারণ আমাদের ইউটিউব সম্পর্কে তেমন কোনো ধারণা থাকে না, এবং সচরাচর এই ধরনের ভিডিও কেউ কিন্তু ইউটিউবে আপলোডও করে না যে কি মিস্টেকগুলো আপনারা করবেন আর কি মিস্টেকগুলো আপনারা করবেন না। আপনার চ্যানেলে আপনি যদি মিক্স কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে, প্রথম দিন থেকেই আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে। মিক্স কন্টেন্ট কি, যেমন কিছুদিন আগেও নিউজ ভিডিও কিন্তু ভাইরাল ছিল, আপনার চ্যানেলে আপনি নিউজ ভিডিও আপলোড করলেন। এখন বর্তমান সময়ে এসে এই যে বর্তমান সময়ে যে বন্যাটা হচ্ছে, এই বন্যার রিলেটেড আপনি ভিডিও আপলোড করা শুরু করলেন, মিক্স কিন্তু করে ফেললেন। ওকে, এইটা করতে করতে একটা সময় গিয়ে আপনি দেখলেন যে গেমিং ভিডিও ভাইরাল হচ্ছে, গেমিং ভিডিও আপনার চ্যানেলে আপলোড করা শুরু করলেন। এরকম করতে করতে আপনি দেখলেন যে না, টেক ভিডিও, আমি কীভাবে থাম্বনেল বানাই, কীভাবে ভিডিওগুলো এডিট করি, এই ভিডিওগুলো আপলোড করি, এমন ভিডিও আপনি আপলোড করা শুরু করলেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আপনি মিক্স করে ফেললেন, বিভিন্ন সময় বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটাকে একদম জঙ্গল বানিয়ে ফেলছেন। এই ধরনের মিক্স যদি আপনি করেন, তাহলে আপনার ভিডিও আপলোড করলে কিন্তু তেমন একটা ভিউজ পাবেন না, নতুন চ্যানেলের ক্ষেত্রে কোনো প্রকার ইমপ্রেশনই কিন্তু পাবেন না, 0 ভিউজ প্রবলেমও ফেস করতে হতে পারে। ওকে, 9 নম্বরে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে ভ্যালুলেস কন্টেন্ট আপলোড করেন।
কারণ নতুন অবস্থায় আপনি মনে করেন যে আমি যে ভিডিও আপলোড করবো সেই ভিডিওতে হয়তো ভিউজ আসবে। আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে যে দর্শকরা কোনটা পছন্দ করছে এবং কোনটা পছন্দ করছে না, এবং আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওতে শিক্ষণীয় এমন কি আছে বা এন্টারটেন বা আনন্দ দেওয়ার মতো এমন কি আছে, সেইভাবেই কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। ইউটিউবে আপনি আজাইরা পাবলিকের ভিডিও অবশ্যই দেখেন। কেন দেখেন? কারণ তাদের ডায়লগ, তাদের ভিডিওগুলো আমাদের ভালো লাগে, তারা হাসাতে পারে খুব সুন্দর, সেক্ষেত্রে কিন্তু তাদের ভিডিওগুলোতে এন্টারটেন আছে। আবার দেখুন, আপনি যদি ইউটিউবে কোনো শিক্ষণীয় ভিডিও দেখেন, যেমন আমাদের এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা আপনি কেন দেখছেন? অবশ্যই আপনি এখান থেকে কিছু শিখতে পারতেছেন। ঠিক আপনার ভিডিওর মধ্যে দর্শকরা এমন কি পাচ্ছে যে দর্শকরা আপনার ভিডিওটা দেখবে, এমন চিন্তা ভাবনা করেই কিন্তু একটি ভিডিও আপনাকে বানাতে হবে। কিন্তু আমরা নতুন অবস্থায় দেখা যাচ্ছে একটা জায়গায় গেছি, জাস্ট একটু রেকর্ড করে কোনো প্রকার ভয়েস ছাড়া আপলোড করে দিলাম, কিংবা আমাদের এলাকার জাস্ট ন্যাচারাল কিছু ভিউ আমরা জাস্ট আপলোড করে দিলাম। বিভিন্ন সময় বিভিন্ন টাইপের কন্টেন্ট আপলোড করছেন যে কন্টেন্টগুলোতে কোনো প্রকার ভ্যালু নাই, কোনো প্রকার শিক্ষণীয় কোনো কিছু ভিডিওর মধ্যে নাই, কোনো প্রকার আনন্দ পাওয়ার মতো কোনো বিষয়বস্তু সেই ভিডিওর মধ্যে নাই। এই টাইপের কন্টেন্ট যদি আপলোড করেন তাহলে একটা সময় গিয়ে কিন্তু আপনার চ্যানেলের ভিউজটা ফ্রিজ হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না, চ্যানেলটা গ্রো করাতে পারবেন না। ফাইনালি বন্ধুরা, 10 নম্বরে যে মিস্টেকটা, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ইউটিউবারই করি, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে পারে না। প্রতিদিন আপনি যদি আপনার চ্যানেলে এই মিস্টেকগুলো না করেন এবং আপনি যদি রেগুলার কাজ করে যান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো না কোনো সময় গিয়ে আপনি সাকসেস পাবেন। এর প্রমাণ হিসেবে আপনারা আমাকে দেখতে পারেন। 3 বছরে কতদিন হয় আপনারা একটু হিসাব করেন, 3 বছরে কতদিন হয়? আমাদের এই চ্যানেলটা খোলা কিন্তু 3 বছর হয়ে যাচ্ছে। এই 3 বছরে আমরা এমন কোনো দিন নাই যে ভিডিও আপলোড করিনি। হ্যাঁ, এরপরেও কিন্তু আমরা কিছু কিছু দিন মিস্টেক করে ফেলেছি, সেগুলো বিষয় না। আপনার কিছু সময় কারেন্ট থাকতে না পারে, যেমন কিছুদিন আগে নেট ছিল না, আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন? 5 দিন 6 দিন কিন্তু ভিডিও আপলোড করতে পারেননি। এমন প্রতিকূল অবস্থায় আপনি ভিডিও আপলোড নাও করতে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি 1 সপ্তাহ গ্যাপ দিলেন কিংবা 1 মাস গ্যাপ দিয়ে দিলেন কিংবা 1 দিন পর পর ভিডিও আপলোড করছেন, এমন করলে কিন্তু হবে না ভাই। রেগুলার আপনাকে কাজ করতে হবে। 3 বছরে কত দিন হয়? 3 তিরিকে 900 দিন, আর হচ্ছে 65, 3 65 কত হয় আপনার? হচ্ছে 318, 180 আর হচ্ছে 15, মোটামুটি 190, 200 দিন ধরে, তাহলে 900, 10, 1100 দিন কিন্তু হয়। তাহলে 1100 দিনে আমাদের চ্যানেলে প্রায় 1100 ভিডিও আপলোড করতে হবে। আমাদের চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করেছে জানেন? জানেন না মনে হয়, কারণ আমাদের চ্যানেলের যদি পুরাতন সাবস্ক্রাইবার্স আপনি হন, তাহলে কিন্তু আমাদের চ্যানেল সম্পর্কে আপনি অবশ্যই অবগত আছেন। আর যদি আপনি নতুন সাবস্ক্রাইবার্স হয়ে থাকেন, তাহলে আপনাদের আমি স্ক্রিনশট দেখাচ্ছি, সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই চ্যানেলে বর্তমান সময়ে 1200-র বেশি ভিডিও আপলোড করা আছে। 3 বছরে 1100 দিনও কিন্তু হয় না, আমরা কিন্তু 1200-র বেশি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে ফেলেছি। রেগুলার কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি রেগুলার কাজ করতে পারেন, আজকে দেখেন আমার মতো পজিশনে কিন্তু আপনিও আসতে পারেন। তবে এত ভিডিও আপনাকে আপলোড করতে হবে না। আপনি যদি রেগুলার 1 থেকে 2 মাস, 2 মাসে 60 দিন, 60 দিনে আপনি যদি 60 থেকে 70টা ভিডিও আপলোড করতে পারেন, আপনি সফলতার মুখ দেখতে পাবেন। আর যদি মনে করেন যে না, আমি রেগুলার কাজ করছি, 5টা 10টা 1টা 2টা ভিউজ আসছে, তাহলে ভিডিও আপলোড করে লাভ কি? তাহলে আরও একটা স্ক্রিনশট দেখেন, 3 বছর আগের ভিডিওগুলোতে কেমন ভিউজগুলো দেখেন, আর এই সমস্ত ভিডিওর থাম্বনেলগুলো দেখেন, মানে দেখার মতো না। আমরা সেই সময় কোনো কিছু জানতাম না, থাম্বনেল কীভাবে বানাতে হয়, ভিডিও কীভাবে এডিট করতে হয়, কীভাবে ভিডিওতে ভিউজ বাড়াতে হয়, সেগুলো কিন্তু জানতাম না। তারপরে কিন্তু রেগুলার কাজ করে গেছি। ভিউজ দেখেন 10টা 15টা 5টা 10টা করে ভিউজ, কিন্তু তারপরেও কিন্তু আমরা রেগুলার কাজ করছি। তাই ভিউজের দিকে তাকানো যাবে না, ওয়াচ টাইমের দিকে তাকানো যাবে না, সাবস্ক্রাইবের দিকে তাকানো যাবে না। রেগুলার আপনাকে কাজ করতে হবে। এই 10টা ভুল, আপনি যদি এই 10টা ভুল আপনার চ্যানেলে করে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথম দিন থেকেই আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে, আপনি নিজেও জানতেছেন না। ওকে, এই 10টা ভুল আজকে তো আপনি জেনে গেলেন যে 10টা ভুল কোনোভাবে চ্যানেলে করা যাবে না। এই 10টা ভুল আজকে থেকে আপনি যদি অ্যাভয়েড করে চলেন যে এই ভুলগুলো আমি আর কোনোদিনও করবো না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আবারও আপনি গ্রো করাতে পারবেন। আবারও কিন্তু আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিউজ বাড়াতে পারবেন, আপনার ফ্রি চ্যানেল আনফ্রিজ করতে পারবেন। ঠিক আছে? সো এই ভুলগুলো অবশ্যই করবেন না। আর আমি আপনাদের অবশ্যই অনুরোধ করবো যে এই ভিডিও থেকে আপনি যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে যাবেন, কারণ আপনাদের প্রত্যেকের লাইকে আমরা কিন্তু প্রতিদিন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।